বক্তব্য রাখবেন যুব নেতা মাওলানা মোহাম্মদ আল আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও একত্রে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মিরসরাই বিভাগীয় সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা ইতিসাম বিল্লাহ আজিজি উপস্থিত আছেন। আপনাদের জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব, বিশেষ করে হাত পাখার কান্ডারিগণ সহ ইসলাম আন্দোলন ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তৃণমূলের নেতৃবৃন্দ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে খুব লম্বা বক্তব্য নয়, স্থানীয় ওলামায়ে আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতার পরে আমরা এই প্রথম কি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি না আরো আন্দোলন হয়েছে? বলেন সবাই, বলেন কি স্বৈরাচার বিরোধী আন্দোলন কি প্রথম নাকি আরো হয়েছে? আরো হয়েছে কিনা? আমরা স্বাধীনতার পরে যখন নতুন নতুন স্বপ্ন নিয়ে যখন যাদেরকেই আমরা ক্ষমতায় বসিয়েছি তারা প্রত্যেকেই আমাদের কাছে এক একজন শাসক নয়, বরং শোষকের খাতায় নাম লিখিয়েছি। তারা প্রত্যেকেই তার নিজেদের আখের গুছাবার জন্য তার নিজেদের আখের এমন ভাবে গুছিয়েছে, আঙ্গুল ফুল কলা গাছ নয়, এক একজন আঙ্গুল ফুল তাল গাছ হয়েছে। দুর্নীতির টাকা দিয়ে যদি এই দেশের ভিতরে রাখতো তাও এই দেশে দৈনিক কলকারখানা দেশে কিছু হইতো, কিন্তু এরা প্রত্যেকেই এই দেশের টাকা বিদেশ পাচার করে, বিদেশে বেতন পাড়া সহ বিদেশে অট্টালিকা তৈরি করেছে, আমাদের দেশকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে। কথা ঠিক না? প্রিয় বন্ধু, আফসোস করে বলতে হয় এখনো আফগানিস্তানের নাম শুনলে অনেক সাংবাদিকের বন্ধু সোশ্যাল যারা আছেন তাদের মাথা গরম হয়ে যায়। অথচ আফগানিস্তান পৃথিবীর এমন একটি রাষ্ট্র যারা বুক ফুলিয়ে বলতে পারে তাদের বৈদেশিক 1 টাকা ঋণ নাই। আর আমরা বাংলাদেশ লক্ষ লক্ষ কোটি টাকা, একজন সন্তান জন্ম হওয়ার আগে লক্ষাধিক টাকা ঋণ হয়ে জন্মগ্রহণ করে। অতএব প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে আজকে প্রশ্ন রেখেছিলাম যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রথম করি নাই, আরো করেছি। কথা ঠিক না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এইরকম কি স্বৈরাচার বিরোধী আন্দোলন চলতেই থাকবে না সমাধান হওয়া দরকার? এই সমাধান দরকার কিনা? আর যদি সেই সমাধান করতে হয় স্পষ্ট মনে রাখবেন, আমরা যত নেতার পরিবর্তন ঘটাই না কেন, যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। সুতরাং এই শান্তি আনয়নের জন্য একমাত্র অবস্থান নীতির পরিবর্তন। কিসের পরিবর্তন? কিসের পরিবর্তন? আর এই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, কোন নীতি, কোন আদর্শ এই দেশের শান্তি এবং এই দেশের মুক্তি দিতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বাংলাদেশ যদি আমরা ইসলামিক নীতি এবং আদর্শ প্রতিষ্ঠা করতে পারি তাহলেই কেবল দেশের মানুষ শান্তি এবং মুক্তি পেতে পারে। কথা ঠিক না বন্ধুগণ? কথা ঠিক না বন্ধুগণ? অতএব আগামী নির্বাচনের মাধ্যমে আগামী দিনে আমরা ইসলামিক নীতি এবং আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেখানে এই সারা বাংলাদেশে দেখেন জুলাই বিপ্লব কেন হয়েছিল বলেন? জুলাই চেতনা কি বলেন? জুলাই চেতনা বলতে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন বুঝি। কথা ঠিক না ভাই? যারা এই দেশকে ভারতের কাছে বিক্রি করেছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করাকে বুঝি। যারা এই দেশের মানুষকে পিষে মেরেছিল, হত্যা করেছে, নির্যাতন করেছিল, ঘুম ঘুম আয়নাঘর তৈরি করেছে, তাদের প্রতি সংগ্রাম আন্দোলনকে বুঝি। কিন্তু ভাই মনে রাখবেন, যারা এই স্বাধীনতার পরে এখন পর্যন্ত দেশ শাসন করেছে তাদের প্রত্যেকের কারো চরিত্রের সাথে কারো চরিত্র খুব বেশি কোনো মিল নেই। তারা প্রত্যেকে মুদ্রায় পিঠে বঙ্গপিঠ। কথা ঠিক আছে বন্ধুগণ? অতএব আমরা জুলাই বিপ্লবের পরে ওই পুরনো বউকে নতুন ভাবে সাজিয়ে যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাহলে দেশের মানুষ আবারও সেই ফ্যাসিস্টদের যাত্রা করে লিপ্ত হবে, আবারও ধ্বংস হবে, এদেশের মানুষ আর শান্তি পাবে না। কথা ঠিক আছে বন্ধুগণ? আমরা আপনাদের প্রশ্ন রাখতে চাই,
যারা নতুন ভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন, তারা এই বিগত দিনে কি করেছে সেটা তো আমাদের কাছে ক্লিয়ার, কি কথা ঠিক না? বিগত দিনে তারা যখন ক্ষমতায় ছিল, প্রত্যেকেই ফেলুয়া প্রার্থী ছিল, কেউ জনগণের কাছে পাশ করতে পারে নাই, কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই। আমরা বুঝতাম যে তারা ভালো হয়ে গেছে, এখন আর সেই পথে পা বাড়াবে না, সামনে ক্ষমতা আসলে খুব ভালো কাজ করবে। আপনাদের কাছে প্রশ্ন করি, এই 9 মাসের পরীক্ষা কি তারা উত্তীর্ণ হয়েছে না ফেল করেছে? উত্তীর্ণ হয়েছে না ফেল করেছে? এমন ভাবে ফেল করেছে যে জাহিলিয়াতকেও হার মানিয়েছে সেই হত্যাকাণ্ডের, কথা ঠিক না? সাজা না দেওয়ার অপরাধে আমাদের ভাইকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে খুনের রাজত্ব কায়েম করা হয়েছে, ধর্ষণের রাজত্ব কায়েম হয়েছে, জুলুম, এই যে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের মানুষ আজ স্বস্তিতে নাই, আজ শান্তিতে নাই। ওই একটি দলের চাঁদাবাজির কারণে, নির্মমতার কারণে, হত্যাকাণ্ডের কারণে এদেশের মানুষ আবার অতিষ্ঠ হয়ে গেছে, কথা ঠিক না? অতএব আমরা আর নতুন ভাবে তাদের জায়গায় পাশা যেতে চাই না, পুরনো বউকে নতুন ভাবে সাজিয়ে বসাতে চাই না। আমরা এবার এই বাংলাদেশকে ইসলামের বাংলা দেখতে চাই ইনশাআল্লাহ। অতএব আগামী বাংলাদেশে এবার যে সম্ভাবনা তৈরি হয়েছে, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন, আমরা এই প্রথম এদেশের সকল ইসলামিক গণনার সংগঠন ঐক্যবদ্ধভাবে পথ চলা শুরু হয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো সংবাদ, কথা ঠিক না? অতএব আমি এখানে আজকে আহ্বান করতে চাই, এই সুন্দর সুযোগেও যারা আবার আমাদেরকে বোকা বুঝিয়ে, পিছনের গুগল বুঝিয়ে, বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে ওই দুই দলের কোন দলের দালালি করতে আবারও যারা লিপ্ত হবে, এদেশের তৌহিদ জনতা, এদেশের জনগণ তাদেরকে আবার প্রত্যাখ্যান করবে, কথা ঠিক আছে বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বেই 2 কোটি 2 সংগঠন তাদের সাথে আবার লেভেল ভিত্তিক শুরু করেছে। আমি আপনাদের অনুরোধ জানাই, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে তারা রাজপথে স্লোগান করে, ইসলাম এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা এখনই রাজপথে স্লোগান করে,